আন্তর্জাতিক পরিবহন রুটে বাংলাদেশের সরাসরি সংযোগ রয়েছে বেইজিংয়ে জানালেন প্রধানমন্ত্রী। চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। ব্রিটেনের নগর বিষয়ক মন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে গড়লেন ইতিহাস। এবং প্রায় 9 মাস পর খুলতে যাচ্ছে ওমানের শ্রমবাজার। ভিসা দেবে 12 ক্যাটাগরিতে 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটি। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুটের সাথে বাংলাদেশের সরাসরি সংযুক্ত। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে ব্যবসায়ী সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই কানেক্টিভিটির কারণে বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময়। দুই দেশ একসঙ্গে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। 4 দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিনে রাজধানী বেইজিংয়ে বেশ কিছু সমঝোতা স্মারক সই করেন দুই দেশের ব্যবসায়ীরা। উপস্থিত থেকে তা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। বাংলাদেশে চীনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয় স্থান। বিদ্যুৎ, অবকাঠামো এবং সেবা খাতে বিনিয়োগ করতে এ সময় চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান সরকার প্রধান। Our young entrepreneurs are making their mark on the global stage, and we invite you to be a part of this existing journey. As investors, you will discover that Bangladesh is committed to ensuring your business operations and profitable. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together, we can achieve great things. বাংলাদেশে ভূ-কৌশলগত অবস্থানের গুরুত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সকল আন্তর্জাতিক ও পরিবহন রুটের সঙ্গে বাংলাদেশের সরাসরি কানেক্টিভিটি রয়েছে। There remains immense potential to further expand our trade ties. We are committed to addressing trade imbalances and creating a more equitable trade relationship. Bangladesh is keen to export more products to China. ব্যবসায়িক স্বার্থে সম্মেলন থেকে বাংলাদেশি বিনিয়োগকারীদের চীনা অংশীদার খুঁজে বের করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We can create a prosperous future and benefits. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে দেশটির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে এখানকার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তার আশ্বাস দিয়েছে চীন, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বেইজিংয়ের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই কথা জানান তিনি। আজকে তো চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে বৈঠক হয়েছে, আগামীকাল চাইনিজ প্রিমিয়ার এবং চাইনিজ প্রেসিডেন্টের সাথে আলোচনা হবে। আজকে চাইনিজ কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সিপিপি, সিসির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট সহ তাদের সাথে আলোচনা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে এবং তারা যেটি বলেছেন, তারা এই ক্ষেত্রে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে। বাংলাদেশ এবং মায়ানমার মধ্যে আলোচনাকে তারা ফ্যাসিলিটেট করবে। ব্রিটেনের নগর বিষয়ক মন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে মন্ত্রী হলেন তিনি। সদ্য সমাপ্ত ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। 41 বছর বয়সী টিউলিপ সিদ্দিক 2021 সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তবে মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রায় 9 মাস পর খুলতে যাচ্ছে ওমানের শ্রম বাজার। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে ভিসা দেবে দেশটি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা জানান দেশটির রাষ্ট্রদূত। আর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, দেশটিতে থাকা অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকেও বৈধ করবে ওমান। পাশাপাশি অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে তারা। গেল বছর অক্টোবরে বন্ধ হয়ে যায় ওমানের শ্রম বাজার। 9 মাসের লম্বা বিরতি শেষে আবারও খুলতে যাচ্ছে এই বাজারটি। দেশটিতে বিভিন্ন খাতে শ্রমশক্তি রপ্তানির নানা বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত। দীর্ঘ আলোচনা শেষে দেশটির রাষ্ট্রদূত বলেন, 12 ক্যাটাগরিতে ভিসা দেবে তারা। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ দক্ষ জনবল নেওয়া হবে বলেও জানান তিনি। To resume, inshallah, very soon issuance of visas. I have made it very clear that this process is apolitical, and we are having periodical review, technical in nature, and very much so professional, and we managed to even grant exemption for 12 categories of professional workers. প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটি প্রস্তাবনা দেবে। জানান, দেশটিতে অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। 12 ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে, সেটা তারা এগ্রি করেছে। 96,000 যেটা অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে, সেটা ভার্বালি ওয়াজ এগ্রিড। এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। হিসাব বলছে, এখন পর্যন্ত দেশটিতে প্রায় 10 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কুয়েতে শ্রমরত অস্বচ্ছ বাংলাদেশি এবং ড্রাইভার পেশায় নিয়োজিত প্রবাসীদের সহজ শর্তে গাড়ি দিচ্ছেন এক ঝাঁক তরুণ। প্রবাসীদের নিয়ে গঠিত স্বপ্ন ছোঁয়া সমিতির উদ্যোগে অসমর্থিত প্রবাসী এবং ড্রাইভার পেশায় কর্মরত শ্রমিকদের এই সুযোগ করে দেয়া হচ্ছে। এতে স্বপ্ন ছোঁয়া যেমন প্রতিষ্ঠিত হচ্ছে, তেমনি এখান থেকে কোনো প্রকার ডাউন পেমেন্ট ছাড়াই সহজ শর্তে ঋণের গাড়ি কিনে অনেক প্রবাসী লাভবান হচ্ছেন। কাতারে বাংলাদেশ স্কুল ও কলেজ অভিভাবক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অভিভাবকদের সরাসরি ভোটের ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ হায়দার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলামিস্ট নূর মোহাম্মদ নূর। এছাড়া ঘোষিত ফলাফলে আরও 13 জন কার্যকরী সদস্য নির্বাচিত হন। কুয়েতে দায়িত্ব গ্রহণ করলেন নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি রাষ্ট্রদূত হিসেবে তার কাজ শুরু করেন। এ সময় কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। মতবিনিময়কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি দূতাবাসের কনসুলার সেবা আরও সহজ ও আধুনিক করা এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।